টুকরা বাবাকে সারা জীবনে একটা বার দেখতে পারে নাই, কলিজার টুকরা সন্তানের দিকে একটা বার তাকাতে পারে নাই। আর আমাদের কাছে আল্লাহ এত দামি সম্পদ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, জীবনে একটা সস্তা অন্তর শব্দে সক্রিয় শুনতেই দেয়, ঠিক কিনা? আমি বলি মাঝে মাঝে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান কোন জাতি দুনিয়াতে নেই, মানুষের চেয়ে বিমুখ খারাপ কোন জাতি পৃথিবীতে নাই, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে বিমুখ খারাপ, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই। আপনার মাথায় সারাক্ষণ চিন্তা থাকে, ইস অমুকের বিল্ডিং আছে, আমার বিল্ডিং নেই, অমুকের ব্যবসা হচ্ছে আমার নাই, অমুকের এত টাকা আমার নাই, অমুকের চেহারা এত সুন্দর আমার নাই। আপনি শুধু উপরের দিকে তাকান। আল্লাহর ভালোবাসা আপনার পরিচয় তখন আসবে যখন আপনার প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া আছে সেগুলো আপনি লক্ষ্য করবেন। হেলেন কেলারকে প্রশ্ন করা হয়েছে, আপনাকে তো চোখও দেওয়া হয়নি, সে কিন্তু মুসলমান নয়, একজন অমুসলিম, তাকে বলছে যে সস্তা, আপনাকে চোখ দেয় নেই, কান দেয় নেই, তো আপনি যে এত কিছু হারিয়ে পৃথিবীতে চলছেন, সস্তার প্রতি আপনার রাগ, আপনার কোন অভিযোগ আছে কিনা? একজন অমুসলিম সে বলছে আমাকে কি কি দেয় নাই, এই কথা চিন্তা করার সময় তো আমার নাই, কারণ যা দিয়েছে সেটা কৃতজ্ঞতাও তো আদায় করতে পারবো না। আরে কি পাই নাই, কি দেয় নাই সেটা তো পরের কথা, যা দিয়েছে আর শুকরিয়া কোথায় তোমার বলো? আবার তো মনে আছে আমার এক পরিচিত লোক, কুয়েতে 60 বছর ছিল, 60টা বছর, 60 বছর কুয়েত থেকে বাংলাদেশে আসলো, আসার পরে অসুস্থ, কিডনির ব্যথা। ডাক্তার বলল আপনার কিডনি চেঞ্জ করতে হবে, কিন্তু কিডনি চেঞ্জ করতে তো অনেক টাকার ব্যাপার। ডাক্তারকে ডাক দিয়ে সেই রোগী বলছে, ডাক্তার সাহেব আমি 60 বছর কুয়েতে যা ইনকাম করছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা রাখা আছে, আমি ব্যথার যন্ত্রণায় ছটফট করে কাঁদি, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার সব বিক্রি করেন, কিডনির ব্যবস্থা করেন, আমার সম্পদ লাগবে না, সুস্থতা লাগবে, একটা মাত্র অঙ্গের জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি আছি। এবার বলো তুমি, তোমার উপরে আল্লাহর কত দয়া আছে, বলো। নিজের বিবেকের কাছে প্রশ্ন কর, কি করে তুমি আল্লাহর অবাধ্য হও? তোমার উপরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে আল্লাহর দয়া, সেই আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তোমার আসে কি করে? মাঝে মাঝে চিন্তা করা উচিত। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব। মুসনাদ আহমদ হাদিসটি আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতুল মাসাবিহে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতে তাদেরকে ডাকা হবে যারা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। বিপদে আছেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, রব তুমি বিপদ দিয়েছ, আলহামদুলিল্লাহ, চাইলে তুমি আরো বড় বিপদও দিতে পারো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল জামি কিতাবের হাদিস মুস্তাদরাকে হাকিমে আছে, তিনি বলেন, আওসানি খলিলি, আমার প্রিয় বন্ধু আমার নবী আমাকে উপদেশ দিয়েছেন, আল্লাহ আনজুরা মান হুয়া ফাওকি আন আনজুরা ইলা মান হুয়া দুনি। আমি যেন দুনিয়াতে ওই ব্যক্তির দিকে তাকাই যে ব্যক্তি আমার চেয়ে বেশি, আমার 2 চোখ আছে, হয়তো চোখে ব্যথা অসুস্থ, আমি তার দিকে তাকাই যাকে আল্লাহ 2টি চোখ দেয়নি। আমার কানে হয়তো রোগ আছে, শুনি, আমি ওই ব্যক্তিটার দিকে তাকাই যে ব্যক্তি সারা জীবনে একবার শুনতে পায় নাই। আমি অসুস্থ,
কিন্তু আমি সেই লোকটার দিকে তাকাই যে প্যারালাইজড আক্রান্ত হয়ে বছরের পর বছর হসপিটাল বিছানায় পড়ে আছে। যখন তুমি তোমার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেগুলো স্মরণ করতে পারবে, কসম দিয়ে বলতে পারি চাইলেও তুমি হারাপ করতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা আমরা একদম্য, সবচেয়ে এই জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অকৃতজ্ঞ। আমাদের উপরে আল্লাহর যে পরিমাণ দয়া আছে, এই দয়াটার কথাই তো আমরা কখনো চিন্তা করি নাই। আমাকে একজন প্রশ্ন করছি, বাথরুমে গেলাম, একটা খারাপ কাজ করলাম, মল ত্যাগ করলাম, তো সেখানে প্রস্রাব পায়খানা করে বাথরুম থেকে বের হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ, গুফরানাক আলহামদুলিল্লাহ। তো হুজুর বাথরুম থেকে বের হয়ে আমি একটা নেক কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলবো, ঠিক আছে, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়, সেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন। ঠিক না? মাঝে মাঝে বাসে উঠলে চাচ্ছেন আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবে ধরেছে, ড্রাইভারকে বললেন না, বলছে দাঁড়ানো যাবে না, এই 5-10 কতক্ষণ আগেই তো দাঁড়ালাম, আপনি আগে করেন সেই কেন? এবার প্রস্রাবের জন্য যখন যদি নামতে না পারেন প্যান্ট ফেটে যায় না? কথা বলেন। আমার বাবা আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা বলছি, স্ট্রোক করেছে। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আমার বাবার পাশে এক রোগীকে নিয়ে আসলেন, তরুণ যুবক। তার চিৎকার শুনে আশেপাশের অন্যান্য রোগীরা তাকে দেখতে এসেছে। আমি কে বললাম কি হয়েছে? দেখতে হৃষ্টপুষ্ট সুস্থ মানুষ চিৎকার করছে কেন? বলছে তার প্রস্রাবের নালী বন্ধ হয়ে গেছে, সকাল থেকে অনেক চেষ্টা করছে কিন্তু প্রস্রাব বের হচ্ছে না। সেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন আল্লাহর কত দয়া আপনার উপরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শোনো, তোমার আমল দেখিয়ে জীবনে কোনো দিন কোন আমলের কারণে আল্লাহর কাছে জান্নাত পাবে না, বরং জান্নাত পাবে আল্লাহর দয়ার কারণে। কিভাবে দয়া করবেন? কাছে ডাকবেন, দেখে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি হে রব, সব গুনাহ আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি একদম ঠিক লিখেছে। তো বান্দা বলল এখন তোমার কি হবে? রব আমি এই গুনাহ করেছি। ফেরেশতারা ঠিক লিখেছে, না বুঝে গুনাহগুলো করেছি। রব আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন তো জান্নাত পাবো, আর আপনি মালিক যদি আমাকে জাহান্নাম দেন তো কেউ বাঁচানোর নাই। আল্লাহর কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় দেখেছি, আখফাইতু যানবাক, আমি তোমার গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছি, কাউকে দেখাই নাই, কাউকে বুঝতে দেই নাই। তুমি গোপনে করেছো, আমিও গুনাহগুলোকে গোপনে রেখে দিয়েছি। বান্দা এত গুনার পরেও তোমার কিছু আমল ছিল, সেই আমলের কারণে আমার ভালোবাসা তোমার প্রতি ছিল। তো বান্দা এদিকে আসো, এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম, তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল, এই ভালোবাসার মহব্বতের কারণে, দয়ার কারণে আমি আল্লাহ আখিরাত গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। হে রব আমাদের তো এইভাবে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দাও না। আমিন। ভাই আমার এই যে হৃদয়, অন্তর, হাতের আমল আছে, চোখের আমল আছে, কানের আমল আছে, অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, অন্তরের আমল আছে, অন্তরের আমল। কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়ে হৃদয়ের আমলের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। এদিকে আমল করে নতুন মনে হবে আপনার কাছে, পরে আমি ব্যাখ্যা দিলে হয়তো বুঝবেন। কখনো কখনো আমল করার চেয়ে আমল না করতে পারার আফসোসের দাম আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি। কখনো কখনো আপনি আমলটা করতে পারেন নাই, কিন্তু করে যায় আপনার একটা দাগ লেগেছে, কেন পারতাম না, যদি পারতাম। মনে করেন জামাতে তো অনেকেই নামাজ পড়ে, কথার কথা,
আর আপনি গিয়ে দেখলেন নামাজ শেষ, তা আপনি হৃদয়ে একটু ব্যথা পেলেন। ইস,